তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা এই চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, তোমরা জানো যে ডিপ্লোমার যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য ম্যাথামেটিক্স 1 যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাসেস আমি নিয়ে আসছি এই চ্যানেলে ফ্রি অফ কস্টে। কারণ একটা সময় ছিল যখন কিন্তু প্রচুর স্টুডেন্টরা কিন্তু এই সমস্যায় পড়েছে যে তাদের কাছে উপযুক্ত কন্টেন্টের কিন্তু অভাব ছিল। আমরাও একটা সময় কিন্তু এটা ফিল করেছি এবং সিলেবাস বা টপিক ওয়াইজ এইভাবে কিন্তু কোনো এডুকেটার তোমাদের কিন্তু ক্লাসেসগুলো ফ্রি অফ কস্টে করাতে পারবে না, এটা আমার গ্যারেন্টি। তো এখন আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, আমরা অ্যালজেব্রা সেকশন বা ইউনিট 1 অ্যালজেব্রা নিয়ে তোমাদের আলোচনা করছিলাম। তোমরা জানো তোমাদের 4টে টোটাল ইউনিট রয়েছে ফার্স্ট সেমিস্টারে। প্রথম ইউনিট হচ্ছে অ্যালজেব্রা, দ্বিতীয় ইউনিট হচ্ছে ট্রিগোনমেট্রি, তৃতীয় ইউনিট হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা এবং চতুর্থ ইউনিট হচ্ছে তোমাদের লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন। তো যাই হোক, আমরা এখন ফার্স্ট ইউনিটের অলরেডি কিন্তু লগারিদম যে ইউনিট রয়েছে বা তোমাদের সাব ইউনিট রয়েছে সেটা কমপ্লিট করে কমপ্লেক্স নাম্বারসে কিন্তু প্রবেশ করেছি। অলরেডি কমপ্লেক্স নাম্বারেরও 4টে ক্লাসের মাধ্যমে আমি তোমাদের ডেফিনেশান থেকে শুরু করে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, একই সাথে কিন্তু মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার করিয়ে দিয়েছি। এখন তোমাদের এখান থেকে বাকি রয়েছে শুধুমাত্র আর্গুমেন্টস অফ এ কমপ্লেক্স নাম্বার। তো এই আর্গুমেন্টস অফ এ কমপ্লেক্স নাম্বার জানার আগে আমাদের কিন্তু পোলার অ্যান্ড কার্টেসিয়ান ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার দেয়ার রিলেশনশিপ অর্থাৎ জিওমেট্রিক ফর্ম অফ কমপ্লেক্স নাম্বারটা জানতে হবে। তা না জানলে কিন্তু আমরা আর্গুমেন্টটা বুঝতে পারবো না যে আর্গুমেন্ট জিনিসটা কি, ট্যান থিটা ট্যান আলফা এর ভ্যালুগুলো কীভাবে বেরোচ্ছে। তো তার জন্য কিন্তু আমরা আগে করব তোমাদের পোলার অ্যান্ড কার্টেসিয়ান ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার এবং তারপর আমরা কিন্তু আর্গুমেন্টে প্রবেশ করব। অর্থাৎ আগে আমরা করব 1.2.3, তারপর আমরা কিন্তু 1.2.2 এর যে বাকি পার্টটা যেটা বাকি রইল আমাদের সেটা নিয়ে আমরা আলোচনা করব। কারণ কমপ্লেক্স নাম্বার সত্যি কথাটার মতোই কিন্তু কমপ্লেক্স, কারণ এখানে কিন্তু বিভিন্ন ফর্মস রয়েছে, ঠিক আছে। আমরা রিয়েল নাম্বারস নিয়ে যত আলোচনা করতে পেরেছি, কমপ্লেক্স নাম্বার নিয়ে এখনও আমাদের কিন্তু সম্পূর্ণ আলোচনার শেষ অবকাশ হয়নি। তো যাই হোক, চলো আজকেও আমরা কিছু প্রবলেম করি। আগের দিন আমরা মডিউলাস এবং কনজুগেটের ওপর কিছু প্রশ্ন সলভ করেছিলাম, আজকে তার পার্ট 2 নিয়ে এসেছি এবং আজকে আমি কিন্তু এই পার্টটা শেষ করছি। যেহেতু তোমাদের দেখো বলা আছে সিম্পল নিউমেরিক প্রবলেমস, তো সেই সিম্পল নিউমেরিক প্রবলেমসগুলো সলভ করিয়ে দিলে কিন্তু আমরা ক্লাসও করব, তার সাথে প্রবলেমও সলিউশন করব, তাহলে কিন্তু এক কথায় আমাদের কমপ্লিট চ্যাপ্টার অ্যানালিসিস হয়ে যাবে। তো দেখো ফার্স্ট প্রশ্ন, আজকের প্রশ্ন অর্থাৎ মডিউলাস এবং কনজুগেটের এটা ফোর্থ প্রশ্ন, কিন্তু আজকের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, ফাইন্ড রিয়েল থিটা। রিয়েল থিটাকে ভ্যালু করতে বলেছে সাচ দ্যাট 3 + 2 আয়োটা সাইন থিটা বাই 1 - 2 আয়োটা সাইন থিটা ইজ পিওরলি রিয়েল। তার মানে এই পার্টটা রিয়েল এবং এই পার্টের রেসপেক্টে তোমাকে থিটার ভ্যালুকে বার করতে বলেছে। তো ক্লিয়ারলি আমাদের কাছে দেখো, আমরা তোমাদের আগের দিনই বলেছিলাম যে নিচে কোনো আমার কিন্তু আয়োটা রিলেটেড পদ কিন্তু থাকা চলবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। কারণ যেহেতু একটা হচ্ছে ইমাজিনারি ইউনিট, তো সেক্ষেত্রে আমরা সবসময় চাইবো ইমাজিনারি ইউনিটটা যাতে নিচে না থাকে। তো যদি আমাদের মাইনাস আকারে আছে তাহলে আমাদের সবসময় যেন মাইনাসের সাথে প্লাস নিতে হয়, যাতে এটাকে কিন্তু a² - b² যে ফর্ম সেই ফর্মে আমরা কিন্তু লিখতে পারি। কি বলছি দেখো কি করলাম, ও আমার নিচে আছে 1 - 2 আয়োটা সাইন থিটা, এটাকে গুণ করলাম 1 + 2 আয়োটা সাইন থিটা দিয়ে। নিচে যে গুণ করলাম তো এটাকে তো আমাকে কাটতে হবে, তার জন্য দেখো উপরে 1 + 2 আয়োটা সাইন থিটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই দুটো উপর নিচে কেটে 1 হয়ে গেল, ঠিক আছে। তো নিচে কি হলো দেখো 1 - 2 আয়োটা সাইন থিটা ইন্টু 1 + 2 আয়োটা সাইন থিটা, উপরে হয়ে গেল 3 + 2 আয়োটা সাইন থিটা ইন্টু 1 + 2 আয়োটা সাইন থিটা। এবার দেখো গুণ করো, 3 × 1 = 3, ঠিক আছে, প্লাস 2 আয়োটা সাইন থিটা প্লাস 3 × 2 = 6 আয়োটা সাইন থিটা প্লাস 2 × 2 হচ্ছে তোমাদের 4, ঠিক আছে, আয়োটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। উপরে কি পেয়ে গেছো তুমি, এই পদগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটাকে যদি আমি এইভাবে সাজিয়ে লিখি তাহলে একটা তার রিয়েল পার্ট যেটাকে আমি লিখেছি দেখো 3 - 4 সাইন থিটা প্লাস আয়োটা ইন্টু 6 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা, এই আকারে লিখেছি।
ওকে, তাহলে আর নিচে কি লিখেছি দেখো 1 + 4 sin স্কোয়ার থিটা। তাহলে উপরে আমার কাছে কি বাঁচলো 3 - 4 sin থিটা প্লাস আয়োটা ইন্টু 6 sin থিটা প্লাস 2 sin থিটা। নিচে হয়ে গেল দেখো 1 + 4 sin স্কোয়ার থিটা। তাহলে উপরে বাঁচলো দেখো এইটাকে আমি রিয়েল পার্টটাকে আলাদা করলাম, ইমাজিনারি পার্টটাকে আলাদা করলাম। রিয়েল পার্ট কি হলো 3 - 4 sin থিটা বাই 1 + 4 sin স্কোয়ার থিটা প্লাস আয়োটা ইন্টু 8 sin থিটা বাই 1 + 4 sin স্কোয়ার থিটা। তার মানে এটা হচ্ছে আমাদের ইমাজিনারি ইউনিট, এটা হচ্ছে আমাদের রিয়েল ইউনিট। ইট ইজ গিভেন দ্যাট 3 + 2 iota sin theta by 1 - 2 iota sin theta is purely real, therefore its imaginary part is 0। যেহেতু এটা পিওরলি রিয়েল একটা পার্ট বলেছে, এটাকে রিয়েল হতে হবে, তাহলে বাকি যে পার্টটা থাকবে সেটা 0 হবে। তো সেই রকম দেখো কি আসছে আমাদের 8 sin theta by 1 + 4 sin স্কোয়ার থিটা = 0 হতে হবে। অতএব সাইন থিটা = 0 হতে হবে, এবং সাইন থিটা যদি 0 হয় তাহলে থিটার ভ্যালু হয় n π। ঠিক আছে, n π মানে 1, n এর জায়গায় 1 বসাও, n এর জায়গায় 2 বসাও, 2 π হয়ে যাবে, 3 বসাও 3 π হয়ে যাবে, এরকম। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলছে, ইফ যদি a + iota b = x + iota তার হোল স্কোয়ার বাই 2x² + 1 হয়, দেন প্রুভ দ্যাট a² + b² = x² + 1 তার হোল স্কোয়ার বাই 2x² + 1 তার হোল স্কোয়ার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এবং এটা অনেকবার পরীক্ষায় এসছে এই প্রশ্নটা, স্টার মার্কস। কি বলছে, বলছে উই হ্যাভ, দেখো আমাদের কাছে কি আছে a + iota b = x + iota তার হোল স্কোয়ার বাই 2x² + 1। এবার আমি কি করলাম, টেকিং কনজুগেট অফ বোথ সাইডে আমি কিন্তু কনজুগেট নিয়ে নিলাম। তাহলে a + iota b তার হোল বার সমান x + iota তার হোল স্কোয়ার বাই 2x² + 1 তার বার। এখন দেখো কনজুগেটে কি হয়, কনজুগেটে তোমার ওপরের যে সাইনটা আছে বা ইমাজিনারি পার্টের সাথে যে সাইনটা আছে শুধুমাত্র সেইটা চেঞ্জ হয়। তাহলে a + iota b এর কনজুগেট কি হবে a - iota b, এবং x + iota তার হোল স্কোয়ারের কনজুগেট কি হবে x - iota তার হোল স্কোয়ার। নিচের পার্টটা যেহেতু আয়োটার সাথে কোনো ভ্যালুই নেই, এর সম্পর্ক নেই, সেহেতু এর কোনো চেঞ্জেস হবে না। তাহলে আমি উপর থেকে পেয়ে গেছি দেখো a + iota b = x + iota তার হোল স্কোয়ার বাই 2x² + 1। নিচে পেয়ে গেছি দেখো a - iota b = x - iota তার হোল স্কোয়ার বাই 2x² + 1। তার মানে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর দিলাম ইকুয়েশন। দুটো ইকুয়েশনকে গুণ করে দেবো, a + iota b × a - iota b = আমি কি পাচ্ছি x + iota তার হোল স্কোয়ার ইন্টু x - iota তার হোল স্কোয়ার। নিচে হয়ে গেল দেখো 2x² + 1 × 2x² + 1, দুটোতেই সেম ছিল ডিনোমিনেটরটা। ঠিক আছে, তাহলে a² + b², এদিক থেকে তোমরা বুঝতেই পারছো, এখানে যদি কারো বুঝতে। তো দেখো নেক্সট প্রশ্নটা দেখো 6 নম্বর প্রশ্নটা, a + iota তার হোল স্কোয়ার বাই 2a - iota = p + iota q, so that p² + q² = a² + 1 তার হোল স্কোয়ার বাই 4a² + 1। ঠিক আছে, এটা করতে দিয়েছে। তো সলিউশন কি আছে দেখো, আমাদের গিভেন কি দেওয়া আছে a + iota তার হোল স্কোয়ার বাই 2a - iota = p + iota q। তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো উপরে টেকিং কনজুগেট অফ বোথ সাইডে আমরা যদি কনজুগেটটা নিই তাহলে দেখো a + iota তার হোল স্কোয়ার বাই 2a - iota তার পুরোটার কনজুগেট করেছি, কনজুগেট মানে বার = p + iota কিউব তার বার। এখন দেখো a + iota তার বার তার হোল স্কোয়ার বাই 2a - iota তার বার সমান p + iq এর বার। অতএব a + iota হয়ে যাবে a - iota তার হোল স্কোয়ার, এবং নিচে 2a - iota হয়ে যাবে 2a + iota = p - q। উপরে আমরা পেয়েছি p + q, নিচে আমরা পেয়েছি p - q। আবার উভয় পক্ষকে গুণ করে দেবো, তাহলে a + iota তার হোল স্কোয়ার বাই 2a - iota ইন্টু a - iota তার হোল স্কোয়ার বাই 2a + iota। ঠিক আছে, সমান p + iota কিউব বা ইন্টু p - iota কিউব। তো এখান থেকে যদি আমরা পাই তাহলে দেখছি a² + 1 তার হোল স্কোয়ার বাই 4a² + 1 = p² + q²। ওকে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।